হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি। আর কাদের কাদের এই নিয়মটা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আমাদের মধ্যে এই নিয়মটা নেই, আর আজকে তার জন্য আমাদের বাড়িতে কোনো পিঠাপুলির আয়োজন হবে না। প্রথমে এই কড়াইটা নিয়ে আমি চলে যাব দিদিদের বাড়িতে, আর এই কড়াইটাতে আজকে ঘন্ট রান্না হবে। আর এই কড়াইটা এখন মেজে টেজে মাকে দিয়েছি, আর এদিকে মা রান্না করছে, রান্না চাপিয়ে দিয়েছে। ভাত লাস্টে করবে, আর এখন ঘন্টটা করছে। আর এদিকে ঠাকুরের জন্য দিদির শ্বশুরবাড়িতে এই নিয়মটা আছে, মাটির সরার মধ্যে ঘি দিয়ে পিঠে ভেজে ঠাকুরকে নিবেদন করতে হয়। মা ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে। এখন শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, এসব ফোড়ন, সব কিছু ফোড়ন, যা যা ফোড়ন দিতে হয় সব কিছু দিয়ে মা এখন ঘন্টটা বসিয়ে দিবে। আর ওইদিকে দিদির পুজোর জন্য আয়োজন করতেছে। এই বাঁধাকপিগুলো আমি বিকালবেলায় এসে কেটে কুটে দিয়ে বাড়ি গেছিলাম কড়াইটা আনার জন্য। বাঁধাকপি, মশলা টশলা সব যা জিরা টেরা বেটে মানে দেওয়ার তরকারির মধ্যে দিতে হয় সব কিছু বেড়ে টেড়ে দিয়ে আমি বাড়ি গেছিলাম। তারপরে মা প্রথমে পাঁপড়গুলো ভেজে নিয়েছে, আর আজকে ডাল করছে, মুগ ডাল। এই হাঁড়িটার মধ্যে ডালটা আছে, ডালটা হয়ে গেছে। এখন ঘন্টটা নামিয়ে তারপরে ভাত চাপিয়ে দেবে। এদিকে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিচ্ছে, কারণ লঙ্কা বাটার কোনো লোক নেই, কেউ বাটবে না। তার জন্য মা কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে ছিঁড়ে এই ঘন্টর মধ্যে দিয়ে দেবে। আর এদিকে আমার সোনা মা খেলছিল, বড্ড দুষ্টুমি করছে ও। আর এদিকে আমার দিদিও ঠাকুরের পুজোর আয়োজন করতেছে। দিদি এখানে পুজোর আয়োজন করতে থাক, চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। মা প্রচণ্ড হাঁপিয়ে গেছে, আর এক হাত দিয়ে মা পারছিল না। তার জন্য মা বলল যে তুই একটু সবজিটা নেড়ে দে আমাকে, আমি আর পারতেছি না, মায়ের হাতের ব্যথা তার জন্য। আর এখন আমি নেড়ে দিচ্ছি, আর উল্টো দিক থেকে নেড়ে দিচ্ছি, ভয়ও লাগতেছে যদি কড়াইটা উল্টে যায়, তাই আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি, আমি নাড়ার চেষ্টা করতেছি। আর এদিকে ঘন্টটা নামিয়ে তারপরে মা ভাত চাপিয়ে দিয়েছিল। আর ওইদিকে ভাত চাপিয়ে দেওয়ার পর তার ফাঁকে মা এদিকে পিঠার ঘোলটাও করে নিচ্ছে, অনেক রাত হয়ে গেছিলো। তারপরে সয়াবিন তেলটা গরম করতে কড়াইটার মধ্যে বসিয়ে দিয়েছে, পিঠাগুলো ভেজে নেবে। আর আমাদের মধ্যে নিয়ম আছে, প্রথম পিঠা ভেজে পাখিদেরকে দিতে হয়। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারদিকে ছিঁড়ে ছিঁড়ে দিতে হয়, আর উনানের মধ্যেও দিতে হয়। আর দেখতে পাচ্ছ প্রথম পিঠাটা একদম অক্টোবর মাছের মতো হয়ে গেছে। পিঠাটা গোল না হয়ে একদম ছেদ্রে একদম অক্টোবর মাছের মতো হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগছিল। তারপরে আস্তে আস্তে করে মা পিঠাগুলো ভেজে নিচ্ছে, কিন্তু পিঠাগুলো কিছুতেই গোল হচ্ছিল না। মনটা খুবই একটু খারাপ লাগছিল, কিন্তু আস্তে আস্তে করে মা বলছে ঠিক হয়ে যাবে। চলো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, টাটা।